আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো কমেন্ট বক্সে বেশ কিছু কোয়েশ্চেন ছিল যে ভাইয়া দুবাইতে লিভিং কস্ট নিয়ে এবং ফুড কস্ট নিয়ে যদি একটু জানা যেত যে পার মান্থ একটা স্টুডেন্টদের কত টাকা খরচ হয়। তো চলুন ফার্স্ট অফ অল বলি যে পার মান্থ লিভিং কস্ট কত হতে পারে। তো আমি এর আগের ভিডিওতে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনাদের সিটির যে অবস্থা সেগুলো দেখিয়েছিলাম, যে স্টুডেন্টরা কী ধরনের সিটে থাকে। তো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা যেসব সিটে থাকেন সেগুলো 400 থেকে 600 দিরহামের সিট হন। এখন আপনি বলতে পারেন ভাইয়া 600 দিরহাম তো অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, দুবাইতে তুলনামূলকভাবে অন্যান্য দেশে চাইতে অনেকটাই এক্সপেন্সিভ, কারণ দুবাইতে এক্সপেন্সিভ সিটি। সবাই জানে যে দুবাইতে ট্যুরিস্ট স্পট, দুবাইতে অনেক ট্যুরিস্ট আসছে বিভিন্ন দেশ থেকে। তো এখানে এক্সপেন্সিভ হলেও কিছু জায়গা আছে যেখানে 300 থেকে 400 দিরহামের মধ্যেও স্টুডেন্টরা থাকে, কিন্তু সেখানে স্টুডেন্টরা থাকতে পারে না, কারণ সেগুলো লেবার ক্যাম্প হিসেবে পরিচিত। বিশেষ করে যারা জব হোল্ডার থাকে, নর্মালি লেবার কাজগুলো অন্যান্য কাজ করে কম স্যালারিতে, তারা স্বাভাবিকভাবে ওই 300 থেকে 400 দিরহামের মধ্যে থাকে, কিন্তু এর থেকে কমে আসলে পাওয়া যায় না। ওই সব জায়গা কখনোই সেফ না। আর এই লেবার ক্যাম্পগুলোতে স্টুডেন্টরা কখনো থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ রাতে এবং দিনে ডে শিফট নাইট শিফটের জব থাকে। তো এই শিফট জবের কারণে স্টুডেন্টরা সেখানে পড়ালেখা করা, তাদের মন মতো কথা বলা কিছুই করতে পারে না। তো লিভিং কস্টের অ্যারাউন্ড আমরা কী বুঝতে পারলাম, স্টুডেন্টরা স্বাভাবিকভাবে 400 থেকে 600 দিরহামের মধ্যে থাকতে পারে। অ্যান্ড কিছু স্টুডেন্ট আছে তাদের অনেক অ্যাফোর্ড দেওয়ার মতো অবস্থা আছে, টাকা পয়সা একটু বেশি আছে, তো তারা কী করে 750 দিরহাম থেকে শুরু করে 1000 দিরহাম 1200 দিরহামের ভালো রুম নিয়ে কোনো ভালো স্পটে, কোনো ভালো জায়গায় তারা রুম নিয়ে থাকে। তো এটা যার যার পার্সোনাল বিষয়। দেন আসি ফুড কস্ট নিয়ে। ফুড কস্টের কী অবস্থা বর্তমানে? দুবাইতে ফুড কস্ট তুলনামূলকভাবে খুবই কম। অ্যারাউন্ড আপনি ধরতে পারেন যে আপনি যদি রেস্টুরেন্টে খান, হোটেলে খান, এটা আপনার কখনো পোষাতে পারবে না। যাদের অ্যাফোর্ড দেওয়া সম্ভব আছে তারা অবশ্যই অ্যাফোর্ড দিতে পারবে, বাট রেস্টুরেন্টে খেয়ে স্বাভাবিক আমরা মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টরা কখনোই অ্যাফোর্ড দিতে পারবো, কারণ অনেক বেশি হয়ে যাবে। এই জন্য আমরা বেশিরভাগ স্টুডেন্ট এবং সবাই রান্না করে খাই, কারণ সুপার মার্কেট, হাইপার মার্কেটগুলোতে গেলে আমরা খুব অল্পতেই এখানে শাকসবজি, মাছ, মাংস অল্পতেই পেয়ে যাই। তো এগুলো রান্না করে আমরা বেশিরভাগ স্টুডেন্টেই খাবার খাই। তো রান্না করে খেলে অবশ্যই অ্যারাউন্ড 200 থেকে 300 দিরহামের মধ্যে আপনি খুব ভালোভাবে পুরো মাসটা কাভার করতে পারবেন। আই মিন কী বুঝতে পারলেন? টোটালি আপনি অ্যারাউন্ড 500 থেকে 800 দিরহামের মধ্যে আপনি আপনার মান্থ কাভার করতে পারবেন। একটা স্টুডেন্ট 800 দিরহাম থেকে 1000 দিরহামের উপরে কারো খরচই যায় না, কখনোই যায় না। এখন আপনি যদি অনেক বেশি খরচ করেন এটা তো অবশ্যই আপনার পার্সোনাল বিষয়, বাট স্বাভাবিকভাবে কখনোই 1000 দিরহামের উপরে স্টুডেন্টদের পার মান্থে কোনো খরচ লাগে না লিভিং কস্ট এবং ফুড কস্ট মিলিয়ে। আশা করি অনেক কিছু হয়তো বাকি থাকতে পারে, ইনবক্সে বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করব। লিভিং কস্ট এবং ফুড কস্টের আরও কোনো কিছু জানা থাকলে ইনবক্স করবেন, ইনশাল্লাহ বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।